আচ্ছা, আমার বাবা রিটায়ার্ড করছে, আমরা 3 ভাই, একান্নবর্তী পরিবার আর কি। জি। তো আগে আমাদের উপরে জাকাত ফরজ ছিল না, তো রিটায়ার্ড করার পর আব্বা কিছু অর্থ করি যেটা হয়েছে, জি। ওটা 1.5 লক্ষ টাকার মতো একটা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। জি। ইসলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এখন কি আমাদের উপরে জাকাত ফরজ হবে? এখন যদি জাকাত ফরজ হয় তাহলে কি পরিমাণ জাকাত আমাদের দিতে হবে? 1.5 লক্ষ টাকা কি আপনার বাবার নামে আছে না? 1.5 লক্ষ টাকা হচ্ছে 1 লক্ষ টাকা আমার বড় ভাই দেশের বাহিরে থাকে, ওনার জন্য আমার আম্মার নামে রেখে দেওয়া হয়েছে। আর বাদ বাকি 50,000 টাকা ওটা আমার আম্মার নামে রেখে দেওয়া। আপনার আব্বার নামে? আম্মার নামে, আমার মার নামে। আপনার বাবা আছেন? জি, বাবা আছেন। টাকার মালিক তো আপনার বাবা, প্রকৃত মালিক। বাবা প্রকৃত মালিক, কিন্তু আমার মার নামে রেখে দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা হচ্ছে আমার বড় ভাইকে দিতে হবে, উনি দেশের বাইরে থেকে দেশে আসলে দিতে হবে। আর 50,000 বাকি 50,000 টাকা আমার মায়ের নামে রেখে দেওয়া আছে ওনার ভবিষ্যতের জন্য। জি জি। এখন জাকাতের প্রসঙ্গটা, তাই না? জি জি, জাকাত ফরজ হবে কিনা এবং যদি জাকাত ফরজ হয় কি পরিমাণ জাকাত দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। তিনি যেভাবে বলেছেন এভাবে জাকাত ফরজ হবে না, যেহেতু 50,000 টাকা দিয়ে দিচ্ছে মাকেই, আর 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে ভাইকে দিতে হবে, এবং ভাইয়ের মানে সেটা পাওনা হিসেবে দিয়েছেন। সুতরাং আপনাদের এই টাকার উপর আর জাকাত আসে না, আপনাদের কাছে টাকা নেই মূলত।